ধারায় ক্রন্দন করছেন। বিশাখা, সখী রে, আমি তো মরেই যাব, কিন্তু সখী আমার কানুকে কার কাছে দিয়ে যাব? আমি যে মরে যাব, আমার কানুকে কার কাছে দিয়ে যাব? আমি তো মরে যেতে চাই সখী। হরে কানু হেন গুণনিধি সখী রে, আমি কারে দিয়া যাব? আমি তো মরেই যাব, কিন্তু আমার কানুকে আমি কার কাছে দিয়ে যাব? দেখো মা, ভালোবাসা কাকে বলে? মরে যেতে চায় রাধারানী, কিন্তু মৃত্যুকালে ভাবছে আমি না মরে যাব, কিন্তু আমার শ্যাম সুন্দরকে আমি কার কাছে দিয়ে যাব? সখী, আমি না মরে গেলাম, যদি কোনোদিন কৃষ্ণ আবার বৃন্দাবনে ফিরে আসে, সে যে বলে গিয়েছিল, ওগো রাধে, আমি আজ যাচ্ছি, আমি কাল ফিরে আসব। আমি না হয় মরে গেলাম, যদি কৃষ্ণ আবার ফিরে আসে বৃন্দাবনে, সে এসে আমায় দেখতে পাবে না। সখী রে, আমার কানু যদি আবার ব্রজধামে ফিরে আসে, সে এসে যদি আমায় না পায়, সখী, সে তো আমার প্রাণে বাঁচবে না। মরতে গিয়েও শ্রীমতী ভাবছেন ভগবানের সেবার কথা, কানু কি কার কাছে তিনি দিয়ে যাবেন? ভালোবাসা কি? এই জন্যই তো আজ ব্রজ সুন্দর গোবিন্দ মান প্রকরণে যখন মান করেছিলেন শ্রীমতী, মান ভঞ্জন করতে গিয়ে সেই কৃষ্ণ অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান, সেই কৃষ্ণ প্রেমময়ী শ্রীমতী রাধারানীর চরণকে পর্যন্ত ধরেছিলেন। চরণ ধরেছিলেন গোবিন্দ, অজুর দ্বারায় চরণে ধরে কেঁদেছিলেন মান ভাঙ্গানোর জন্য। এটা কিসের দ্বারা সম্ভব হয়েছিল? প্রেমময়ী শ্রীমতী রাধারানীর প্রেমের শক্তির দ্বারা। প্রেমের শক্তির দ্বারা গোবিন্দ আজ প্রেমময়ীর চরণ ধরছেন। রাধারানীর মান প্রকরণে কৃষ্ণ চরণ ধরেছেন। ওগো প্রেমময়ী, ওগো শ্রীমতী রাধে, তুমি আর মান করে থেকো না, তুমি অন্তত এবার আমার সঙ্গে কথা বলো। মান প্রকরণে গোবিন্দ রাধারানীর চরণ ধরেছেন। চরণ। আজকে আমরা কলিহত জীব যে প্রেম পেলাম, এই প্রেম কার নিকট থেকে এনেছেন? ভগবান কৃষ্ণ যে গৌর হয়ে আসলেন, গৌরাঙ্গ হয়ে, ওই প্রেম তিনি কোত্থেকে এলেন, কোত্থেকে নিয়ে আসলেন তিনি? এই প্রেম তো কৃষ্ণের নয়, কৃষ্ণের নিকটে তো প্রেম নেই। এই প্রেম কার নিকট থেকে কৃষ্ণ আনলেন? ওই প্রেম আনলেন রাধারানীর প্রেমের ভাণ্ড থেকে। রাধারানীর প্রেমের ভাণ্ড থেকে প্রেম চুরি করে ভগবান শ্রী গোবিন্দ এই কলিহত জীবের জন্য দেখলেন, কলিযুগে মানুষের আয়ু কম, বুদ্ধি কম, স্মরণ শক্তি কম, ওরা সত্য ত্রেতা দাপরের মতো ভজন করতে পারবে না, ওদেরকে তো উদ্ধার করতে হবে। তাই অন্যান্য যুগের নাম ছিল সত্য ত্রেতা দাপরে, কিন্তু এই নামের মাঝে প্রেম ছিল না। গোবিন্দ ভাবলেন কলিহত জীবকে খুব সহজে উদ্ধার করতে গেলে একটা মহামূল্যবান জিনিস তাদেরকে দেয়া দরকার। তাই তো সেই গোবিন্দ রাধারানীর নিকট থেকে প্রেম আনলেন, ভিক্ষা চাইলেন। সেই প্রেম রাধারানীর নিকট থেকে এনে প্রেমের ভাণ্ড নিয়ে আমার সেই শ্যাম সুন্দর প্রেমময় গোবিন্দ প্রেম পুরুষোত্তম হয়ে নদিয়ার শচী সিন্ধু গর্বে প্রেমের ভাণ্ড নিয়ে সেই কৃষ্ণচন্দ্র আসলেন গৌরচন্দ্র হয়ে। জয় জয় শ্রী রাধে
হেমাঙ্গিনী, হ্যাঁ, প্রেম প্রদায়িনী, প্রেমময়ী, প্রেমকান্তা শিরোমণি, রাসেশ্বরী আমার বিনোদিনী রায়। সেই রাধারানী যে তিনি প্রেম শিরোমণি জগৎকে দেখালেন কৃষ্ণ মান প্রকরণে তার চরণ স্পর্শ করে। এটা পণ্ডিত কবি জয়দেব মহাপ্রভুর আবির্ভাবের অনেক পূর্বে তিনি আবির্ভূত হয়েছিলেন। একাদশ বা দ্বাদশ শতাব্দীতে পণ্ডিত কবি জয়দেব আবির্ভূত হয়েছেন। যারা ইতিহাস পড়েছেন, বাংলার ইতিহাস, তারা জানবেন সেই জয়দেব পণ্ডিত কবি বাংলার শেষ হিন্দু রাজা, নাম কি? লক্ষণ সেন। সেই লক্ষণ সেনের রাজত্বকালে, লক্ষণ সেনের রাজত্বকালে সেই পণ্ডিত কবি জয়দেব সভা পণ্ডিত ছিলেন কিছুদিন। মহাপ্রভুর আবির্ভাবের অনেক পূর্বে তিনি আবির্ভূত হয়েছিলেন। জয়দেব, যে জয়দেবের বাবার নাম ভূজদেব আর মায়ের নাম বামা দেবী, বঙ্গদেশের রাজা শ্রী লক্ষণ সেনের রাজত্বকালে রাজধানী নবদ্বীপ নগরে লক্ষণ সেন রাজার রাজপ্রাসাদের নিকটবর্তী স্থানে অনেকদিন তিনি অবস্থান করেছিলেন। আমি যেহেতু বাংলা সাহিত্যে গ্রাজুয়েশন মাস্টার্স করেছি, সেই বাংলা সাহিত্য পড়তে গিয়ে আমরা পেয়েছি আশুতোষ দেবের বাংলা অভিধান। আশুতোষ দেবের বাংলা অভিধানে লেখা আছে লক্ষণ সেনের সভায় তিনি রাজকবি রূপে নিযুক্ত ছিলেন জয়দেব। আমাদের সচিদানন্দ শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর, যিনি আমাদের ভাগবত গুরু পরম্পরায় আছেন, সেই ভক্তিবিনোদ ঠাকুর তার নবদ্বীপ ধাম মাহাত্ম্য গ্রন্থে লিখেছেন জয়দেব লক্ষণ সেনের রাজপ্রাসাদের নিকটে থাকতেন। জয়দেব 10 অবতার স্তোত্র নামে একটি গ্রন্থ রচনা করলেন। ওই লক্ষণ সেন 10 অবতার স্তোত্রাবলী, অর্থাৎ 10 অবতারের স্তুতি লক্ষণ সেনের নিকট থেকে যখন জয়দেব পণ্ডিত এই 10 অবতার স্তোত্র রচনা করলেন এবং একদিন তিনি কীর্তন করলেন লক্ষণ সেনের নিকটে। লক্ষণ সেন এই অপ্রাকৃত শ্রবণ করে, অপ্রাকৃত স্তোত্রাবলী শ্রবণ করে তিনি বিমোহিত হয়ে গিয়েছিলেন। লক্ষণ সেন রাজার তৎকালীন সভাপণ্ডিত, যার নাম হলো গোবর্ধন আচার্য, সেই গোবর্ধন আচার্যের নিকটে 10 অবতার স্তোত্র জয়দেবের রচিত জানতে পেরে সেই রাজা লক্ষণ সেন গোবর্ধন আচার্যের নিকটে আর্তনাদ জ্ঞাপন করলেন, হৃদয়ের প্রার্থনা জ্ঞাপন করলেন, আমি একবার সেই 10 অবতার স্তোত্রের রচয়িতা জয়দেব পণ্ডিত কবি, সেই জয়দেবের সঙ্গে আমি দেখা করতে চাই, তার দর্শন পেতে চাই। সভা পণ্ডিত হওয়ার পূর্বের কথাটা বলছি, পরবর্তীতে সভা পণ্ডিত হলেন, পূর্বে এই প্রার্থনাটা জ্ঞাপন করলেন। গোবর্ধন আচার্য পণ্ডিত কবি জয়দেবের নিকটে গিয়ে প্রার্থনা জ্ঞাপন করলেন, হে কবিবর, রাজা লক্ষণ সেন আপনার দর্শন আকাঙ্ক্ষী, রাজভবনে আপনাকে আমন্ত্রণ জানিয়েছেন। পণ্ডিত কবি জয়দেব বলছেন, আমি বিষয় বিরক্ত মানুষ এবং আমি রাজবেশে আমি রাজাকে দর্শন করতে চাই না। রাজবেশে লক্ষণ সেনকে দর্শন করতে চাই না। ভাবা যায় একজন রাজা, তাকে আমন্ত্রণ জানিয়েছে তার
সভাতে তিনি বলছেন, আমি রাজবেশ দর্শন করতে চাই না। 10 অবতার স্তোত্র পড়ে যদি রাজার হৃদয় মাঝে ভক্তি জাগ্রত হয়, তাহলে তাকে রাজবেশ পরিত্যাগ করে আমার সঙ্গে এসে দেখা করতে হবে। তৎকালীন সাধুদের চরিত্র দেখুন। এখন তো আমরা সাধু সমাজ, কোনো মন্ত্রী, কোনো উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা যদি সাক্ষাতের কথা বলে, হরিবল 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 হরিবল, সৌভাগ্য, নিজেকে ধন্য মনে করি আমরা। পণ্ডিত কবি বলছেন, যদি উনার দর্শন করার ইচ্ছে থাকে, রাজবেশ পরিত্যাগ করে তাকে আসতে হবে। কারণ সাধুর নিকটে যেতে হবে বৈষ্ণব আবেশিত বেশে, রাজবেশ নিয়ে আসা সমুচিত নয়। কত বড় শিক্ষা! রাজা লক্ষণ সেন যখন কথাটা জানলেন, বাপ রে বাপ, এরকম তো কাউকে পাইনি, এত বড় সাহস, রাজবেশ পরিত্যাগ করে আমাকে যেতে হবে। ওই সাধু তো সাধারণ কেউ নয়, ওই সাধুর মাঝে তো বিন্দু মাত্র বিষয়ের আকাঙ্ক্ষা নেই, মোহ নেই। তখন সেই গোবর্ধন আচার্যের নিকটে, অর্থাৎ সভাপণ্ডিত, প্রাক্তন সভাপণ্ডিত, যখন জয়দেব সভাপণ্ডিত হওয়ার পূর্বে তিনি ছিলেন, তৎকালীন বা ওই সময়ে সভাপণ্ডিত থাকাকালীন অবস্থায় তার নিকট এই কথা শ্রবণ করে রাজা লক্ষণ সেন বলছেন, তাই হবে, আমি রাজবেশ পরিত্যাগ করেই যাব। ইতিহাসে আছে এই লীলা। রাজা লক্ষণ সেন তিনি রাজবেশ পরিত্যাগ করে জয়দেবের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন। জয়দেবের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে তিনি অলৌকিক দর্শন দেখলেন, বিমোহিত হয়ে গেলেন। তিনি প্রার্থনা করলেন, হে পণ্ডিত বর, আপনি কৃপা করে যদি আমার রাজপ্রাসাদের সভা কবি রূপে, সভা পণ্ডিত রূপে নিযুক্ত থাকেন, আমি কৃতার্থ হব আপনার নিকটে। পণ্ডিত কবি জয়দেব বলছেন, আমি বিষয়ে বিরক্ত, আপনি কেন আমায় বিষয়ের প্রতি আকৃষ্ট করতে চাচ্ছেন? কিন্তু একজন রাজা রাজবেশ পরিত্যাগ করে আজ বিনীতভাবে প্রার্থনা করছেন। অবশেষে তিনি রাজি হলেন। কিছুদিন থাকলেন, তারপর অনিচ্ছা প্রকাশ করলেন যে না, এই রাজকার্যে, এই রাজ অট্টালিকায় আমার থাকতে মন ভালো লাগছে না, আমি আগ্রহী না, আমি এই জায়গা থেকে চলে যাব, নবদ্বীপ ছেড়ে চলে যাব। লক্ষণ সেন তার নিকটে অনুরোধ করছেন, হে পণ্ডিত বর, আপনি নবদ্বীপ ধাম ছেড়ে কোথায় যেতে চান? আমি শ্রীক্ষেত্রে যেতে চাই, মানে জগন্নাথ পুরীতে। আমি কখনো আপনার সঙ্গে প্রয়োজন ছাড়া দেখা করব না, আপনি তথাপি নবদ্বীপ ধামে থেকে যান, আপনি যেখানেই থাকবেন আমি সেই জায়গায় আপনার জন্য ব্যবস্থা করে দেব। এতটা আকৃষ্ট হয়ে গেলেন রাজা লক্ষণ সেন। তখন সেই নবদ্বীপের নিকটবর্তী নবদ্বীপ মণ্ডলের মাঝে চাপাহাটি নামে একটা গ্রাম আছে। সেই চাপাহাটি গ্রামে রাজা লক্ষণ সেন জয়দেবের জন্য থাকার ব্যবস্থা করলেন। লক্ষণ সেন যখন এই দীনতা প্রদর্শন করছেন, পণ্ডিত কবি অবাক হলেন, একজন রাজা হয়ে এত দৈন্যতা তার মাঝে, এত দীনতার ভূষণে তিনি ভূষিত। তখন তিনি রাজি হলেন যে তিনি চাপাহাটিতে থাকবেন। চাপাহাটির অপভ্রংশ, এটা মূলত চম্পকহট্ট, চম্পকহট্ট থেকে ব্যাকরণে অপভ্রংশ হয়ে চাপাহাটি আসছে। কেন এই গ্রামের নাম চাপাহাটি? তার একটা অলৌকিক লীলা আছে। চম্পক বা চাপা ফুল প্রচুর পরিমাণে এই গ্রামে ফুটত। চম্পক ফুলের প্রচুর বৃক্ষ ছিল সেই গ্রামে, এবং হাটে ওই গ্রামের মানুষেরা
ওই চাপা ফুল বা চম্পক ফুল বিক্রি করত। ধীরে ধীরে এই জন্য ওই গ্রামের নাম হয়ে গেল চম্পকহট্ট কিংবা চাপাহাটি। মহাপ্রভুর পার্ষদ দ্বিজবাণীনাথ, মহাপ্রভুর অসংখ্য পার্ষদের মাঝে একজনের নাম হচ্ছে দ্বিজবাণীহাট। সেই দ্বিজবাণীহাট মহাপ্রভুকে সত্যযুগে চম্পক বর্ণে দর্শন করেছিলেন। সেই চাপাহাটিতে যখন পণ্ডিত কবি জয়দেব অবস্থান করেন, অবস্থান করে তিনি ভজন করেন, তখনও কিন্তু মহাপ্রভুর জন্ম হয় নাই, আবির্ভাব হয় নাই। এগুলো মহাপ্রভু আবির্ভূত হওয়ার আগের ঘটনা বলছি। মহাপ্রভু তখনও নবদ্বীপে জন্ম হয় নাই, মায়ের পেটেও আসে নাই। তথাপি নবদ্বীপের চম্পকহট্ট কিংবা চাপাহাটিতে পণ্ডিত কবি জয়দেব যখন ভজন করেন, আর প্রত্যহ তিনি চাপা ফুল বৃক্ষ থেকে কর্তন করে এনে ভগবান বিষ্ণুর চরণে অর্পণ করেন, ভগবানের চরণে, জগন্নাথের চরণে অর্পণ করেন। ঠিক সেই সময় একদিন সুবর্ণ কান্তি স্বরূপ তপ্ত কাঞ্চনের নিয়ায় গায়ের বরণ, চারিদিকে অসংখ্য আভা প্রজ্বলিত, এরকম দিব্য কান্তিধর এক লাবণ্যময় তাকে দর্শন দিল। ঘুমের মাঝে ঘুমিয়ে আছেন, লাবণ্যময় তপ্ত কাঞ্চনের নিয়ায় গায়ের বরণ, সুবর্ণ কান্তি স্বরূপ একজন লাবণ্যময় এক মূর্তি তাকে দর্শন দিল ঘুমের মাঝে জয়দেবকে। হে জয়দেব, কে? আমি আর কিছু বছর পরেই নবদ্বীপে আবির্ভূত হব। ভগবান তাকে স্বপ্নে দর্শন দিয়েছেন। তুমি নবদ্বীপ ছেড়ে তুমি শ্রীক্ষেত্রে চলে যাও, জগন্নাথপুরীতে চলে যাও। সেই জায়গায় গিয়ে তুমি সেই জায়গায় গিয়ে তুমি গীত গোবিন্দ রচনা করো। উৎকল রাজার সভাপণ্ডিত তিনি হয়েছিলেন, বললেন যে তুমি বিপ্র লম্ব রসপূর্ণ শ্রী গীত গোবিন্দ রচনা করো। আমি যখন নবদ্বীপে আবির্ভূত হব, সন্ন্যাস নেব, সন্ন্যাস নিয়ে যখন আমি নীলাচলে চলে যাব, অর্থাৎ জগন্নাথপুরীতে চলে যাব, হে জয়দেব, তখন আমি ওই গীত গোবিন্দের অপ্রাকৃত সুর লহরী আমি তোমার গ্রন্থ থেকে শ্রবণ করিব। স্বপ্নে দর্শন করলেন, ঘুম ভেঙে গেল তার। মহাপ্রভু আবির্ভূতই হন নাই, স্বপ্নে দর্শন পেয়েছেন, ঘুম ভেঙে গেল। কে? কে তুমি? কে? অবাক নয়নে তাকিয়েছেন জগন্নাথের বিগ্রহের দিকে। যেই গৌর সেই কৃষ্ণ, সেই জগন্নাথ। তুমি কে? তুমি যদি দর্শনেই দিলে তাহলে তুমি তোমার স্বরূপ কেন বলে গেলে না? তাহলে তুমি কি সেই কৃষ্ণ? তুমি কি জগন্নাথ? তুমি কি বিষ্ণু? চোখ বেয়ে ঝরঝর করে জল ঝরছে জয়দেবের। তুমি বলেছ আমি নবদ্বীপ ছেড়ে শ্রীক্ষেত্রে চলে যেতে, জগন্নাথপুরীতে চলে যেতে। প্রভু, প্রভু তোমার আদেশ শিরোধার্য, আমি অবশ্যই শ্রীক্ষেত্রে যাব, আমি অবশ্যই শ্রীক্ষেত্রে যাব, আমি অবশ্যই শ্রীক্ষেত্রে যাব। সেই পণ্ডিত কবি জয়দেব গীত গোবিন্দ রচনা করেছিলেন, যে গীত গোবিন্দ ছিল মহাপ্রভুর প্রাণ। মহাপ্রভু প্রতিদিন গীত গোবিন্দ শ্রবণ করতেন। কৃষ্ণ বিরহে যখন ব্যাকুল হয়ে যেতেন আমার প্রেমের ঠাকুর গুরাচাঁদ, তখন তিনি গীত গোবিন্দের পদ শ্রবণ করতেন। যারা চৈতন্য চরিতামৃত পড়েছেন তারা দেখবেন সেই চৈতন্য চরিতামৃতে আপনারা দেখবেন আদিলীলার ত্রয়োদশ পরিচ্ছেদে আছে, শ্রী রাধার প্রলাপ জয়ীছে উদ্ধব দর্শনে, সেই মত উন্মাদ প্রলাপ
দর্শন করে রাধারানী সংবাদ এসে গোবিন্দকে বলেছিলেন, শ্রী রাধার প্রলাপ, এমনকি শ্রীমতী রাধারানী যখন উদ্ধবকে দর্শন করে প্রলাপ বকেছিলেন, অর্থাৎ আপনার ভালোবাসার মানুষের কাছের জন যদি আপনার কাছে আসে, তার নিকটে আপনার ভালোবাসার মানুষের কথা বলতে অনেকটা আগ্রহ আসে, অনেকটা শান্তি পাওয়া যায়। রাধারানী উদ্ধবকে দর্শন করে প্রলাপ বকেছিলেন গোবিন্দের জন্য। সেই মতো উন্মাদ চৈতন্য মহাপ্রভুরও হয়েছে। যখন কৃষ্ণ বিরহে, রাধা ভাবে বিভুর গুড়া কৃষ্ণ বিরহে যখন আকুল হয়ে উঠেন, তখন তিনি কি করেন? বিদ্যাপতি জয়দেব চণ্ডীদাসের গীর আস্বাদেন রামানন্দ স্বরূপ সহিত। তখন তিনি রায় রামানন্দের নিকটে কৃষ্ণকথা শ্রবণ করেন, আর স্বরূপ দামোদরের নিকটে জয়দেবের গীত গোবিন্দ, চণ্ডীদাসের পদ আর বিদ্যাপতির পদ মহাপ্রভু শ্রবণ করে আনন্দ পান। এগুলো মধুর লীলা, আমরা ধীরে ধীরে শ্রবণ করব। জয়দেব পুরীধামে চলে গেলেন। তার একটা প্রতিজ্ঞা ছিল, তিনি জীবনে বিবাহ করবেন না। তিনি ব্রহ্মচারী হয়ে জগন্নাথ ভজন করবেন, কৃষ্ণ ভজন করবেন। এটা তার সংকল্প জয়দেবের। মহাপ্রভু তখনও আবির্ভূত হন নাই, আমরা যে লীলা শ্রবণ করছি। কিন্তু হলো কি, তার ইচ্ছার বিরুদ্ধেই তাকে বিয়ে করতে হলো। বিষয়টা কিভাবে, চলুন একটু আস্বাদন করি। প্রসঙ্গটা বিশ্বকোষ নামক একটা গ্রন্থ আছে। এই বিশ্বকোষ গ্রন্থে বর্ণনা আছে, একজন ব্রাহ্মণ, তার কোনো সন্তান হয় না। জগন্নাথের নিকটে গিয়ে বহুকাল সন্তান না হওয়ার কারণে জগন্নাথ দেবের নিকটে প্রার্থনা করছে, হে জগন্নাথ, তুমি আমাকে একটা পুত্র সন্তান দান করো। আমি নিঃসন্তান। পুরুষ জীবনের বিবাহের পর পূর্ণতা পিতৃত্ব, আর নারী জীবনে বিবাহের পর পূর্ণতা মাতৃত্ব। তুমি আমাকে একটা পুত্র সন্তান দান করো। ব্রাহ্মণ প্রার্থনা করেন। এইভাবে বহুকাল জগন্নাথের আরাধনা করছেন সেই ব্রাহ্মণ। ভগবান শ্রী জগন্নাথ কৃপা করলেন, তার স্ত্রী সন্তান সম্ভবা হলেন। এবার হৃদয়ে ছিল পুত্র হবার বাসনা। সময়ের পরিক্রমায় স্ত্রী সন্তান প্রসব করলেন, পুত্র হলো না, কন্যার জন্ম হলো। ব্রাহ্মণ সেই কন্যাটিকে কুলে করে জগন্নাথের নিকটে নিয়ে গেল, জগন্নাথ মন্দিরে নিয়ে গিয়ে বলছেন, হে জগন্নাথ দেব, আমি সারা জীবন আরাধনা করেছি, হৃদয় মাঝে ইচ্ছে ছিল আমার একটা সন্তান হোক, পুত্র সন্তান। তুমি আমাকে কন্যা দিয়েছ, আমার দুঃখ নেই, কৃপা করে তুমি আমায় পিতৃত্ব দিয়েছ। হে জগন্নাথ, আমার এই কন্যাটিকে আমি তোমার চরণে উৎসর্গ করে দিলাম। ওই কন্যাটির নাম আমি রাখলাম পদ্মাবতী, তোমার চরণে অর্পণ করে দিয়ে দিলাম। এই কন্যাটি তোমার আজ থেকে তুমি যা বলবে তাই হবে। গৃহে ফিরে আসলেন ব্রাহ্মণ। রাত্রিবেলা সেই জগন্নাথ পুরীধামের ব্রাহ্মণকে স্বপ্নে দর্শন দিলেন, পুত্র, তুমি তোমার কন্যাকে আমার চরণে উৎসর্গ করে গিয়েছ। ওই কন্যা ধীরে ধীরে যখন বড় হবে, আমার একজন ভক্ত আছে যার নাম জয়দেব, সে সংসারী হতে চায় না, কিন্তু আমি চাই সে সংসারী হোক। ভগবান বলছেন, জয়দেব সংসারী হতে চায় না, কিন্তু আমি চাই সে সংসারী হোক। জগন্নাথ বলছেন, ভগবান চাচ্ছে সে সংসারী হোক। কেন জানো? আমি তাকে দিয়ে জগতের বুকে আদর্শ সংসার কি শিক্ষা দিতে চাই। জগতে
কি করে আদর্শ সংসার করতে হয় আমি শিক্ষা দিতে চাই। ওই কন্যাটিকে নিয়ে তুমি আমার ভক্ত জয়দেবের নিকটে দিয়ে আসবে। সে প্রতিজ্ঞা করেছে সে সংসারী হবে না, আর আমি চাই সে সংসারী হোক। তুমি গিয়ে বলবে আমি বলেছি, ওই কন্যাটিকে তুমি তার কাছে দিয়ে আসবে। ব্রাহ্মণ নয়ন জলে ভাসতে ভাসতে বলল, প্রভু তোমার লীলা বোঝা বড় দায়। কে সেই জয়দেব? হ্যাঁ, তার নিমিত্তে আমি তোমার দর্শন পেলাম। আর এমন এমন ভক্ত যদি আমার জামাতা হয়, হ্যাঁ, আমার কি আর ভাগ্যের অন্ত থাকতে পারে? প্রত্যেকটা কন্যা দায়গ্রস্ত পিতা সুপাত্রে যদি কন্যাকে দান করতে পারে তার জীবন ধন্য। আর যদি একজন ভক্তের নিকটে মেয়েকে কন্যাকে দান করে একজন ভক্ত জামাই পাওয়া যায়, এর মতো কি আর ভাগ্য হতে পারে? হ্যাঁ, এরকম যদি আমার জামাতা হয়, জামাই হয় আমার কন্যার, তাহলে তো আমার জীবন ধন্য। কে সেই জয়দেব? একটিবার নয়নে তাকে দর্শন করা উচিত। তিনি ঘুম থেকে উঠলেন, কোথায় থাকে সে? জগন্নাথের নিকট থেকে সেই স্বপ্নে সমস্ত কিছু যেহেতু তিনি দর্শন করেছেন, যখন কন্যা একটু বড় হলো সেই পদ্মাবতীকে নিয়ে জয়দেবের নিকটে চলে গেলেন। জয়দেবের নিকটে নিয়ে গিয়ে বলছেন, পুত্র আমি এক ব্রাহ্মণ তোমার নিকটে এসেছি বড় আশা করে, সঙ্গে কন্যা। তদান্তিম সময়ে কিন্তু ছোট বয়সে বিয়ে হতো মেয়েদের। পদ্মাবতী তখনও অনেক বড় হয়নি। আমি নিয়ে এসেছি তোমার নিকটে এই কন্যাটিকে। বলছেন আমি আপনার কি সেবা করতে পারি? বলছে আমি আমার কন্যাকে তোমার নিকটে সম্প্রদান করতে চাই। আকাশ থেকে পড়লেন, আপনি কি বলছেন? আমি ব্রহ্মচারী, আমি বিয়ে করব না, আমি সেবা করতে চাই সারা জীবন ভগবানের। বলছেন দেখো পুত্র, বিধির বিধান সেটা তো খণ্ডানোর অধিকার নেই। তুমি যার আরাধনা করো সেই জগন্নাথই আমাকে স্বপ্নে দর্শন দিয়ে বলেছেন এই কন্যাটা আমার নয়, সেটা জগন্নাথের কন্যা। জগন্নাথের চরণে আমি উৎসর্গ করে দিয়েছি, আরাধনার পর প্রাপ্ত হয়েছে, ওই কন্যাকে তোমার নিকটে সম্প্রদান করে দিতে। পণ্ডিত কবি জয়দেব অবাক হয়ে গেলেন। আমি এবার আসি পুত্র, আমার কন্যাকে তোমার নিকটে আমি সমর্পণ করে আমি গেলাম। জয়দেব বললেন আমি সংসার ঝামেলায় যুক্ত হতে চাই না, আর তুমি আবার আমাকে চাও সংসারে যুক্ত করতে। মনে মনে বলছেন। কন্যাটি দাঁড়িয়ে রইলেন, বললেন তুমি কোথায় যেতে চাও? আমি সেই জায়গায় তোমাকে দিয়ে আসবো, তোমাকে গ্রহণ করা আমার পক্ষে সম্ভব নয়। পদ্মাবতী বলছেন আমার পিতা আপনাকে সমর্পণ করে দিয়ে দিয়েছেন আমায়। আমার পারমার্থিক পিতা জগন্নাথ চান আপনার নিকটে আমি থাকি। আবার আপনি আমার বর, আপনি আমাকে যা ইচ্ছে তাই করতে পারেন। আপনি আমাকে হত্যা করতে পারেন, আপনি আমায় বনবাসী দিতে পারেন, সাগরে বিসর্জন দিতে পারেন, তাতে আমার কোনো কিছু নেই। আমি আপনার প্রতি সমর্পিত। সমর্পণ দেখে অবাক হয়ে গেলেন জয়দেব। কি আর করা, অনিচ্ছাকৃত সংসার বন্ধনে আবদ্ধ হলেন। আমরা এত দূর কেন যাচ্ছি? আরো অনেক লীলা আছে, 7 দিন আলোচনা করলেও জয়দেবের চরিত্র শেষ হবে না। আমরা আলোচনা এই জন্যই একটু স্পর্শ করে করে যাচ্ছি। আমাদের প্রসঙ্গটা হচ্ছে রাধারানীর চরণ স্পর্শ করেছিলেন কৃষ্ণ রাধারানীর মান ভাঙ্গানোর জন্য। রাধারানীর চরণ যে কৃষ্ণ ধরতে পারেন, এটা এই পণ্ডিত কবি জয়দেব, তিনি তো পণ্ডিত, তিনি মানতে পারেন নাই। তিনি বলছেন এটা কি করে সম্ভব? আমার প্রাণ গোবিন্দ, তিনি জগতের ঈশ্বর, তিনি সর্বশক্তিমান, তিনি কেন রাধারানীর এক গোয়ালিনীর পা ধরবেন? এটা আমি মানতে পারি না। এই প্রসঙ্গটাই আমরা শুনছি আজ। পদ্মাবতীর সঙ্গে তিনি সংসার জীবনে আবদ্ধ হলেন। সেই পদ্মাবতীর সঙ্গে
কিভাবে তিনি কৃষ্ণের সংসার করলেন সে অপূর্ব লীলা। সংসার কাকে বলে? সংসার করতে গেলে জয়দেবের মতো করো। হ্যাঁ, আমরা সেদিন শিবানন্দের কথা শুনছিলাম, সংসার করতে গেলে শিবানন্দের মতো করো, নতুবা সংসার। সংসার অর্থ কি? সং মানে সাজা, সংসার মানে সংসার, সং মানে সাজা। কিসে সাজবে? কৃষ্ণ নামে সাজবে। যদি সাজতে পারো কি পাবে? সার। সার মানে কি? অমৃত। নতুবা কি? ভগবান বলছেন সংসার যদি সাজতে না পারো তাহলে অসার। অসার। সংসার কৃষ্ণ নামে যদি সাজো দুজন, সার পাবে, অমৃত। আর যদি সাজতে না পারো অসার, কিচ্ছু হবে না, সারা জীবন কাঁদবে। তাহলে সংসারে না ঢুকাই ভালো। আর যদি মনে করো না আমি এইভাবে করতে পারবো কৃষ্ণের সংসার, তাহলে মধু আর মধু, অমৃত পাবে, অমৃত। দুজনে মিলে আরতি করা, দুজনে মিলে রান্না করা, আরতি করে ভগবানকে সন্তুষ্ট করা, ভোগ লাগানো, প্রসাদ পাওয়া, আনন্দ আর আনন্দ। সাধু সেবা করা, দুজন মিলে তীর্থ দর্শন করা, সাধু সঙ্গে এসে হরিকথা শ্রবণ করা, এই আনন্দের কোনো তুলনা নেই। সার নতুবা অসার, অমৃত থেকে বিষ হয়ে যাবে। এই জন্যই তো বলছে সংসার বিষকুণ্ড। ৯৯ জন মানুষের সংসার হচ্ছে অসার, বিষকুণ্ড। ৯৯ 0.50 মানুষ কেবল কৃষ্ণের সংসার করতে পারছে, স্বামী স্ত্রী সংসার করতে পারছে। বাকি আমরা সবাই অসারে আছি, বিষয় বিষ পান করছি। আর এসে বলি সংসারে সুখ নাই, আমরা কষ্টে আছি। একটাই কারণ, সুখ যিনি প্রদান করেন সুখময়ের সঙ্গে সম্পর্ক নাই, আনন্দ যিনি প্রদান করেন আনন্দময়ের সঙ্গে সম্পর্ক নাই। আগামীকাল থেকেই দুজন ভক্ত হও, কৃষ্ণের সংসার করো, দেখবে সংসারে কোনো নিরানন্দ আসবে না, আসতেই পারে না, আসতেই পারে না। এটাই পণ্ডিত কবি জয়দেব শিক্ষা দিয়েছেন। একটা উদাহরণ দিচ্ছি। সেই পদ্মাবতীকে বিবাহ করার পরই জয়দেব শ্রী ভগবানের সেবা করার জন্য বিগ্রহ আনয়ন করলেন। বিগ্রহ সেবা করবেন, রাধা মাধবের বিগ্রহ। পণ্ডিত কবি জয়দেবের বিগ্রহের নাম কি? রাধা মাধব। প্রত্যেকেরই একজন বিগ্রহ থাকে, প্রাণের প্রাণের আবেদন থাকে। এই যে আমরা গাই জয়দেবের প্রাণধন হে, জয় রাধা মাধব, রাধা মাধব রাধে। ওই হলেন জয়দেব, তার প্রাণধনই রাধা মাধব। এই যে আমরা দামোদর মাসে গাই জয়দেবে প্রাণধন হে, জয় রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব রাধে। পদ্মাবতী এবং জয়দেব স্বামী স্ত্রী মিলে এই রাধা মাধবের বিগ্রহের ভজন করেছিলেন। প্রত্যেকটা মহাপ্রভুর পার্ষদ তথা পার্ষদের পূর্বে যারা এসেছেন, মহাপুরুষ এসেছেন, যারা জগতে